জাতীয় পাট দিবস উপলক্ষে শুরু হলো 5 দিনের মেলা। সকালে রাজধানীর মণিপুরি পাড়ায় জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে পাট পণ্য মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় তিনি বলেন, অসাধু মজুতদারদের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে পাট শিল্প। এই খাতের উন্নয়নে সরকারকে আরও নজর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। পাটের সঙ্গে অন্য সুতা দিয়ে তৈরি হয়েছে নান্দনিক শাড়ি। আঁচলে সূক্ষ্ম পাটের সুতা আর চারপাশে কুশি কাটার কাজ। শাড়ির জমিনেও করা রয়েছে পাটের ব্যবহার। রাজধানীর মণিপুরি পাড়ায় পাট পণ্য মেলায় এসব পণ্য নিয়ে এসেছেন উদ্যোক্তারা। এছাড়া রয়েছে নানা ডিজাইনের ব্যাগ, জুতা, ঘর সাজানোর শৌখিন পণ্যসহ পাট দিয়ে তৈরি নানা সামগ্রী। পাটের সাথে কটন মিক্স করে শাড়িটা বানানো হয়েছে। আবার তার পাশে আবার হাতের কুশি কাটা দিয়ে কাজ করানো আছে। নিজেদেরকে সুস্থ রাখার জন্য জুটের কোনো বিকল্প হয় না। নিউ প্রোডাক্টগুলো বেশি এসেছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু দামটা একটু মনে হচ্ছে বেশি মনে হচ্ছে। পাট ও পাটজাত পণ্যের বড় বাজার তৈরি করতে চাষিদের পাট উৎপাদনে আরও উৎসাহী করার পাশাপাশি এ শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করা প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। পাটের যে এক্সিস্টিং ইউজ আছে সেগুলোকে বাড়ানোর জন্য কনজিউমারের কাছে তাদের সকল ধরনের পণ্যগুলো নিয়ে যেতে হবে। সাথে সাথে আবার পাটে যে আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট উৎপাদন করা যায় এবং স্মার্ট পণ্য তৈরি করা যায়, ভ্যালুয়েটেড প্রোডাক্ট আরও তৈরি করা যায়, সেই দিকেও আরও গবেষণার দিকে জোর দিতে হবে। যেহেতু পাট একটি পরিবেশ বান্ধব পণ্য, এটার গ্রহণযোগ্যতা দিন দিন বিশ্বে বাড়ছে এবং এটা আগামীতে আরও অনেক বৃদ্ধি পাবে, যেটা পুরোপুরি সুবিধাটা আমাদের কৃষক সমাজ বলেন, আমাদের শিল্প উদ্যোক্তা সবাই নিতে পারবেন। মেলার উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা বলেন, এক শ্রেণীর অসাধু মজুতদার পাট শিল্পকে অস্থিতিশীল করে রেখেছে। এজন্য $5 বিলিয়ন সম্ভাবনাময় বাজার 1 বিলিয়নে আটকে আছে। ধরনের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে এবং অতিমূল্যের কারণে আন্তর্জাতিক ক্রেতাসমূহ আমাদের কাছ থেকে সরে যেতে শুরু করে। এই সরে যাওয়ার ফলস্বরূপ আজকেও আমার ধারণা যারা শিল্পপণ্য উদ্যোক্তা আছেন তারা গত 2-3 বছর ধরে বা 3-4 বছর ধরে ভোগ করে আসছেন। আগামী সোমবার পর্যন্ত চলবে এ মেলা। ক্রেতা দর্শনার্থীদের জন্য খোলা থাকছে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।